ফোন দে না ফোন দিতে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? 53 বছর। 53 বছর বয়সে আমাদের নবী মক্কা ছেড়ে কোথায় আসছে? মদিনা। এবার আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিল কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। তার মানে 1 থেকে 40 বছর পর্যন্ত নবীর মক্কায় কোনো শত্রু ছিল না। 1 থেকে 40 বছর পর্যন্ত নবীর মক্কায় কোনো শত্রু ছিল না। সেখানে আমাদের নবী সকলের প্রিয় ছিলেন, সকলে আমাদের নবী কি বলতো? আমি সাদিক বলে ডাকতো, সবাই ভালোবাসতো। নবীর সাথে কোনো বিরোধ ছিল না। এবার আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়। কত নবুয়ত প্রাপ্ত হয়? 40 বছর হয়। 40 থেকে 53 কত বছর আছে? 13 বছর। এই 13 বছরের আমাদের নবীর বিরোধিতা করে। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবিয়ে রাখা, শারীরিক এবং মানসিক নির্যাতন থেকে শুরু করে যত কোথায় চলে আসছে? কোথায় আসছে? মক্কা ছেড়ে মদিনায়। মদিনায় 10 বছর। তাহলে আমাদের নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। মক্কায় ছিলেন কত বছর? 53। মদিনায় 10। মোট কত বছর বেঁচে ছিলেন? 63 বছর বয়সে আমাদের নবীকে পরলোক গমন করেন, দুনিয়া ছেড়ে চলে যান। আজকে আমি কি বলবো? তাহলে এখান থেকে শুরু করো। যখন আমাদের নবী যে রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, যে রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, সেই রাত্রে একটা ঘটনা ঘটে। সেই রাত্রে একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি? আমাদের নবী ঘটেছে বাড়ি মক্কা বিরাট এরিয়া। সেই রাত্রে কাফের মুশরিক বেঈমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে একটা প্ল্যান পরিকল্পনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের মতো মেরে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? হত্যা করবে। একটা প্ল্যান করে। ওখানে একটা ক্লাব ছিল। সেই ক্লাবে তারা সবাই জড়ো হয়। সমস্ত কাফের মুশরিক জমা হয়। সমস্ত লোকেরা মিলে সবাই মিলে একসাথে জোট হয়ে গেছে। বিরোধিতা করলে হবে না, সবাইকে সাথে করে নিতে হবে। যাতে নবীর হত্যা করার পরে হত্যা বদলা নিতে না পারে, সবাই সঙ্গে জড়িত কজনকে হত্যা করে। সেই রাত্রে ওরা এখানে বসে মশলা করছে যে আজকে আমরা নবীজির বাড়িকে ঘেরাও করবো এবং আজকে আমরা সবাই একসাথে হামলা করবো। সবাই একসাথে হামলা করবো, আমরা নবীজিকে এক রাতে হত্যা করবো। এই প্ল্যান পরিকল্পনা যখন এখানে হচ্ছিল, আল্লাহ তাআলা ওহী মারফত আমাদের নবীকে জানিয়ে দিলেন যে তোমার সম্পর্কে ষড়যন্ত্র হচ্ছে, সুতরাং আজকে রাত্রে তুমি মক্কা থেকে মদিনায় চলে আসবে। তো ভালো করে চলে এদিকে কথা বলো। এরা যখন সবাই রাত ঘনিয়ে এসছে, সবাই তখন আমাদের নবীর বাড়িতে আমাদের নবীজির বাড়ি দিকে আছে। আল্লাহ তাআলা ওহী মারফত নবীজিকে জানিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন আমার বাড়িতে বার হও। নবীজি নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহু শুইয়ে দিলেন। তাকে আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে বললেন আমার কাছে কাফের মুশরিক বেঈমান অনেক টাকা পয়সা আমার কাছে আছে। কি দেখ আসছে না? কাফের মুশরিক আমাদের নবীজির শত্রু, আবার টাকা পয়সা কার কাছে রাখতো? আমাদের নবীজির কাছে টাকা পয়সা রাখতো। আমাদের কাছে নিজেদের ব্যাংক ছিল না, মানুষের কোনো বিশ্বস্ত ব্যক্তি হতো, টাকা পয়সা তার কাছেই রাখতো। শত্রু কিন্তু এদিকে আবার তাদের টাকা পয়সা মালদার কাছে জমা করা আমাদের নবীজির কাছে। নবীজি আলীকে দিয়ে দিয়ে বলে সকালে যখন হবে সকলের টাকা তার বাড়িতে পৌঁছে দিয়ে তুমিও মদিনায় চলে আসবে। মদিনায় আমাদের নবীজি এখান থেকে বার হলেন ঘরের থেকে এবং হাতে এক মুঠো বাল নিলেন, সেটাকে আল্লাহর নাম নিয়ে শাহাদকে রুজুরে ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা কুদরতে সেই প্রতিটা বালকোনা প্রতিটি কাফের মুশরিকদের চোখে পড়ে যায়, তার শরীরে চোখ পড়ে। আমাদের নবীজি ওদের সামনে থেকেই মক্কা থেকে বেরিয়ে মক্কা থেকে বেরিয়ে গেল। ওরা বুঝতেই পারে ওরা এবং এসে কিছু দূর আবু বকর সিদ্দিকের বাড়ি, ওই আবু বকর সিদ্দিককে গিয়ে ডাকলেন। আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে ওখানে চলে আসে। মক্কা থেকে একটু দূরে, মনে করেন প্রায় 5-7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার। মক্কা থেকে 7 কিলোমিটার। মক্কা থেকে মদিনার ডিসটেন্স হলো 455 কিলোমিটার। কত কিলোমিটার? মক্কা থেকে মদিনা কত দূরে? 455
55 বেশি কম হতে পারে। মক্কার পাহাড়ে এখানে একটা গুহা আছে, সেই গুহাটার নাম হলো সওর পর্বত। কি নাম বলেছি? সওর পর্বত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই গুহার ভিতরে ঢুকে পড়ে, গুহার ভিতরে ঢুকে পড়ে। তোমরা মোবাইলে এই গুহাটা দেখো। এই গুহাটা মানে এরকম নিচের থেকে গেলে যদি নিচে থেকে এভাবে কুকিমের দেখে তাহলে দেখতে পাবে, কিন্তু উপর থেকে যদি এরকম তাকায় তাহলে বুঝতে পারবে মানে ছিদ্রটা এরকম নিচের থেকে ভিতরে গেছে। দেখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকের সাথে করে নিয়ে গুহার ভিতরে অবস্থান করেন কদিন? 3 দিন। কদিন? এই গুহার ভিতরে গুহাটার নাম কি বলেছে? সওর পর্বত। বলে যাবে সওর পর্বত। এদিকে যখন সকাল হয়, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেলেন না, তারা তো ভাবা উদাস করছে যে কি আসছিল আমাদের চোখের সামনে পেয়ে গেল, বুঝে পেলাম না। তখন আলী রাজি জিজ্ঞাসা করছিল যে কোথায় কি করে লাগতে পারে, তিনি তোমার সামনে পেয়ে গেছে। আপনি তো সেটা অফার দিলেন, কেউ যদি নাউজুবিল্লাহ মুহাম্মাদের মাথা কেউ যদি ম্যাথটা করে এনেছে ওই জায়গায় ম্যাথ এইটা তাকে 100 পুরস্কার দেওয়া হবে। কত? আজকে কোন বলতে 100 যে সামনে নামে কোনো ক্লাস নেই এক কোটি দাম কত? টেস্টে কোন আছে আজকে মার্কেট হিসাবে প্রায় 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে 100 কোটি দাম কত হবে? 200 লাখ টাকা। মানে 2 কোটি টাকা পুরস্কার। কত টাকা ম্যাথ পুরস্কার? এইটা হয়ে গেছে 2 কোটি টাকা। এরকম মহা পুরস্কার লওয়ার ফলে অনেক মুশরিকরাও আর কি হয়ে গেল? সামনে নাম বলে দিল খোঁজ খবর হয়ে গেল। এটা সবাই জেনার মতো করছে না, ইসরায়েল এদিকে ওটা এমনকি একটা জামাত, একটা দল একদম পুরো গুহার কাছে পৌঁছে গেল। গুহার কাছে নবী যখন গুহার ভিতরে পৌঁছায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের বসেছিলেন। নবীজি আবু বকর সিদ্দিকের পাশে বসা অবস্থায় ছিলেন। এখানে একটা ঘটনা ঘটে, সেটা তো আবু বকর সিদ্দিক এক প্রকার নবী বলে রাসূলুল্লাহ ওই জায়গায় কাফের দাঁড়াতে পা দেখা যাচ্ছে, মানে গুহার ভিতরে